কবরবাসীদের রুহের মাগফিরাত। আরে ভাইয়া, একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে, আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাগফিরাত কামনা করে। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তবতা! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছু ফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে। কোনো কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলি? না ফরমান। মায়ের সন্তান হয় কেমনে? বাবার সন্তান হয় কেমনে? চিন্তা কর। কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহ কে, তার রসুল কে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খারাইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘুরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি এটা জিন্দিগি হলো? ভেবে দেখেন। উফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া, বলো। রাগ করো না বাপ, কে তোমা করে মনে করাই দিবে? কেউ মনে করা। হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি। আমার বলছো, আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা। যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি, ওই বলছি দেখে অট্টা কইছি, কথা বুঝছেন? আমি তো নাম ঠিকানা বলি না। এই জন্য আমার বাপ, ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত মানুষ শুনতে হবে না। যে পাশে দাঁড়িয়ে আছো, আল্লাহর ওয়াস্তে বসো, কষ্ট হলেও বসো ভাই, বসে শুনলে বরকত হবে। মোবাইলটা হাতের যাদের, এটা বন্ধ করে দাও। হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে দাও ভাই, এগুলো নামায় ফেলো। আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। আসলে বাস্তবতা হলো, প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয়। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা একত্র করেই এরপর একটা মাহফিল। এক মুঠে কেউ টাকা দেয় না, অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল। প্যান্ডেল, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, বক্তা দাওয়াত দেওয়া, ঠিকমতো আসা, মেহমানদারি, আপ্যায়ন, সব মিলাইয়া অনেক কিছু, অনেক কাজ থাকে, অনেক পেরেশানি।
আমার মাদ্রাসায় আগামী 14ই ডিসেম্বর মাহফিল, তো গত না পারে, এই জন্য এদেরকে এই চিফা প্যান্ট এটা পরায় দিছে, নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে, সে এত টাইট এটা পরে কীভাবে, বেচারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের, তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নেই, নাহলে এটা সে কীভাবে বুঝবে। তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছে। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া, এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার, খোলামেলা? বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল, সেই থেকেই পোশাক। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা স্পষ্ট। আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম। এক, এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে, আর ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে, এটা লজ্জা ঢাকবে। এখন যদি লজ্জাই না ঢাকে, এটা যদি সতরই না ঢাকে, তো এটা হলো কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলছেন যে কোনো মানুষের, পুরুষের সতর কোমর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু, তো এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে। একে তো মোটা হইতে হবে কাপড়, যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায়। আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে, যাতে করে এতটা টাইট হইয়া না লাগে, যেন অঙ্গ প্রত্যঙ্গ, রান, পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায়, স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়। নাই তো এটা কি হয় না, পোশাক হয় না। একবারে শরীর সাইজ কাইটা কাইটা বানানো, এটা কোনোভাবেই সৌন্দর্য না। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বলে অনেক সময় অনেকেরই দেখি, এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায়, মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে, তো আমাদের তো নিচে বসতে হয়, চেয়ার টেবিল নাই, তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান্ট জান শেষ। বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পড়ে, আমরাও প্যারেশানিতে পড়ি। এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত, একটু যেন করে চলতে ফিরতে আরাম হয়। ভাই তোমরা বসতে না, তো চলে যাও বেটা, অপদার্থ কোথাকার, যাও এখান থেকে বেটা, যাও। তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি হয়েছে, ফালতু কোথাকার। এতবার বললাম, এটা বসতে ক্ষতি কি? আল্লাহর কথা বসে শুনতে হয়। এটা এতবার একটা কথা বলতেছি, এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলেন? আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা তো একটা সার্কাস না। কি বলেন, এটা কি একটা সার্কাস? তাইলে কোরআন শরীফে আছে এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন? জুতা খুলে বসবার জন্য। আল্লাহর কথা বসে শুন। আল্লাহ তাআলা বলেন, আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। প্রতিটা নিয়ামত। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নুসিহ জিসমাক, বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই, সেইটুকু শুকর কি আদায় করেছে বলো? অনুরভিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই? যতবার পানি পান করছো, তো এরপরে আমার কি শুকর আদায় করছো বলো বান্দা? আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতেও জানে না। পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে, এটুকু তো জানে, এটুকু তো জানে।
তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত, ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও, তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে। এই যে অভ্যাস করতেছে না জানি কোন দিনটা বন্ধ হয়ে দেয় একবারে। কারেন্ট বিলও তো দিছি না, কারেন্ট বিল দেখলাম, কারেন্ট বিল আমিও দিছি দা এটা দিলে তো এদিন ঠিক কইছে কারেন্ট বিল, বুধবারে দিব জানা কারেন্ট বিলটা ইয়া কাজলে আচ্ছা দুইবার আইছি কারেন্ট বিল ঠিক হবে কত আল্লাহ কারেন্ট তো- বিল আমনের কাল, হ্যাঁ আমনে কারেন্ট বিল কাল কত না দেখছেন আপনি ওইটা কি আমনে 390 না কত না কত 99 94 94 আমি যে মসজিদের টাকার না কাছে মসজিদের না, এই ডিআইসি এবার তো কাল্লা তো হলো শুক্রবার বন্ধ, কালকে কালা শুক্রবার বিশুদ্ধা কাল্লা বিশুদ্ধর নেই, হ্যাঁ আরে আজকে তো মঙ্গলবার গেছে না আটা বুধবার কেছে আধা বুধবার কাছে না হলো হ্যাঁ আমার গেলই কালা বিশুদ্ধা আজকে বুধবার গেছে, হ্যাঁ বুধবার গেছে আজকে আটা বুধবার কেছে হায় কাল্লা মঙ্গলবার গেছে, এ আমার খেয়াল নাই গিয়া আজকে বুধবার গেছে, বুধবার গেলে আজকে বুধবার গেছে, কালকে তাহলে বিশুদ্ধবার, বিশুদ্ধবার 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 রে। কালকে কোলা পাইবেন হ্যাঁ কাল্লা কি অফিসে গিয়ে দিবেন ডাইরেক্ট অফিসে দিব, হেন তো দেন যায় হেন দেন না এখন দিয়েছিলাম এই পর্যন্ত, ওখানে জানে দোকানে হল বেশি যায় না, যে একবারও যায় না, ও ওই এই সপ্তাহ গেছি না একদিনও না, এমনি দিন না দোকানে যাইতে বেশি টুকটাক কোনো বাজার লই ইয়েতে মশার কয়েল ফোন তুলে ভর্তি করলাম, হুম এক প্যাকেট লইছি গতবার।